আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, মান ক্বারাআ হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহর হাবিব বলেন, উম্মতের নরনারীরা, যেই লোকটা কোরআন শরীফের মধ্য থেকে মাত্র একটা অক্ষর তেলাওয়াত করবে, এই কোরআন শরীফের মধ্যে যতগুলো অক্ষর আছে সেখান থেকে মাত্র একটা অক্ষর পাঠ করবে, একটা অক্ষর তেলাওয়াত করবে, ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ পাক সর্বনিম্ন তাকে 10টা নেকি দান করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক অক্ষর পাঠ করলে কয় নেকি? বলেন না, কয় নেকি? কমপক্ষে 10 নেকি। নেকির দরকার আছে না নাই? বন্দেগি কুল বন্দেগি কুল বন্দেগি বন্দেগি কুল বন্দেগি কুল বন্দেগি জিंदगी में बंदेगी शर्मिंदगी ऊपर आए बंदेगी है याद रहा वरना फिर शर्मिंदगी है याद रहा चंद रोजा जिंदगी है याद रहा याद अब्दुल या में सुबह शाम कर जिसलिए आया है तू वो काम कर जिसलिए आया है तू वो काम कर। আমার মুসলমান ভাইরা, আল্লাহর আরেক ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে নেকি অর্জন করার জন্য, নেকি কামাই করার জন্য দুনিয়ার পুকুর করতে পাঠাইছেন। নেকি কামাই করার দরকার আছে। আল্লাহর কোন বান্দা কোরআনের একটা অক্ষর পাঠ করলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তাকে 10টা নেকি দান করেন। এরপরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, উম্মত, লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামিন হরফুন ওয়া মিমুন হরফুন। আল্লাহ নবী বলেন, আমি এই কথা বলি না কোরআন শরীফের মধ্যে আলিফ লাম মিম একটা হরফ, বরঞ্চ আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। আলিফ লাম মিম এই 3টা হরফ কেউ পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক খুশি হইয়া কমপক্ষে তাকে 30টা নেকি দান করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, কোরআন পাঠ করলে কি পরিমাণ লাভ! আল্লাহ হাবিবের হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, উম্মতের নরনারীরা, قال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك। আল্লাহর হাবিব বলেন, উম্মত, কোরআন হয়তো তোমার পক্ষের দলিল হবে, না হলে তোমার বিপক্ষের দলিল হবে। কোরআন তেলাওয়াত করিয়া যদি তুমি কোরআনকে খুশি রাখতে পারো, তাহলে এই কোরআন তোমার পক্ষের দলিল হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমার সঙ্গী থাকবে, কবরের মধ্যে তোমার সঙ্গী থাকবে। আল্লাহর হাবিব বলেন, উম্মত, যখন একটা লোককে কবরস্থ করা হয়, কবরের মধ্যে রাখা হয়, তখন এই লোকটার দুনিয়ার কোনো বন্ধু বান্ধব কবরে তার সাথে যায় না, আত্মীয় স্বজন কেউ কবরে তার সাথে যায় না, একা একা কবরের মধ্যে থাকা লাগে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে ডান দিক থেকে যদি তার দিকে আযাব আসতে থাকে, বাম দিক থেকে যদি আযাব আসতে থাকে, মাথার দিক থেকে যদি আযাব আসতে থাকে, পায়ের দিক থেকে যদি আযাব আসতে থাকে, এই লোকটা যদি কোরআনের সাথে সম্পর্ক রাখে, দুনিয়াতে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করে, সকাল সন্ধ্যা পাঠ করে, নামাজের ভিতরে পড়ে, নামাজের বাইরে পড়ে, অর্থাৎ কোরআন তাকে যদি সব সময় তেলাওয়াত করে, আল্লাহ হাবিব বলেন, ইযা বুদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। কোরআনটা যদি সে দৈনিক তেলাওয়াত করে, কবরে রাখার সঙ্গে সঙ্গে কোরআন তার বন্ধু হইয়া তার মাথার কাছে চলে আসবে। বলেন না সুবহানাল্লাহ। হামাদার গাগে তুজুয়াম, হামাদার গাগে তুজুয়াম, হামা তাওহীদ তুগুয়াম কে बताओ ईद सजाई। तू खुदा वंद ज़मीनी, तू खुदा वंद समाई, तू खुदा वंद ज़मीनी, तू खुदा वंद समाई, तू खुदा वंद यमीनी, तू खुदा
वंदे शिमाली तुझनो जुटते न जुई तू खुरादा खुदते न खाई आदन बेजनो जुपती मालिकन काम रवाई आदन बेजनो जुपती मालिकन काम रवाई आदन लैसा कमितनी समादन लैसा कफगली लिमन الملك تقويت سزا وار خدائی لمن الملك تقويت سزا وار خدائی سبحان اللہ اللہ اکبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومرادنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور صدق الله مولانا العظيم قال رسول الله صلى الله عليه وسلم القرآن شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعل خلفه ساقته إلى النار أو كما قال النبي عليه الصلاة والسلام درود الشريف قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد हर लहजा है मोमिन के नई शान नैयान हर लहजा है मोमिन के नई शान नैयान
गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, क़हारियो गफ़्फ़ारियो क़ुद्दूसियो जबरूत, ये चार अनासिर हो तो बनता है मुसलमान, ये चार अनासिर हो तो बनता है मुसलमान। हमसाये जिब्रील यानी बंदाए खाकी, हमसाये जिब्रील यानी बंदाए खाकी, है उसका नशीमन न बुखारा न बदख्शान, है उसका नशीमन न बुखारा न बदख्शान। ये राज किसी को नहीं मालूम के मोमेन, ये राज किसी को नहीं मालूम के मोमेन, कारी नजर आता है हकीकत में है कुरान, कारी नजर आता है हकीकत में है कुरान। मुहतरमुल मुकाम वाजिबुल इहतराम हजरात बुजुर्ग उलमा इकराम, बिरादराने इस्लाम, সমাবেত মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা পর্দানিশী সম্মানিতা মা বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ ফরমানদেগারে আলম দয়া করে, মায়া করে, মহব্বত করে, দয়ার চাদরে আবৃত করে আজ 31 ডিসেম্বর 2025 ইংরেজি তারিখ বুধবার মৌলভীবাজার জেলাধীন রাজনগর উপজেলাধীন আমিরপুর আশরাফুল উলুম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 30তম বার্ষিক ইসলামী সম্মেলনের এ পর্যায়ে যে আল্লাহ আমাদেরকে আসার বসার দু চারটা কথা বলার আর শোনার মতো তৌফিক দান করেছেন, আমরা সেই মহান পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শীতের মৌসুম চলছে, প্রচন্ড শীত পড়তেছে। শীত ইত্যাদি উপেক্ষা করে আল্লাহর কোরআনের বাণী, হাদিসের বাণী শ্রবণ করার জন্য এত মেহনত করে আপনারা ঠান্ডায় বসে আছেন। আপনাদের শুকরিয়া না আদায় করলে হয় না। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম ঈমানি জজবা আরো বাড়ায়া দেন, আমিন। আমাদের সকলকে ঈমান নিয়ে বেঁচে থাকার, ঈমান নিয়ে মরার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত হাজিরিন, এই শীত উপেক্ষা করেও আমাদের শ্রদ্ধাভাজন পত্র মাদ্রাসার সম্মানিত সভাপতি সাহেব হযরতুল আল্লাম শেখুল হাদিস হযরত মাওলানা মুসলিউদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া হুজুরও এই পার্থক্যর সময়, এখন ঘুমানোর সময়ের পর আপনাদের মহাব্বতে, মাদ্রাসার মহাব্বতে আপনাদের সামনে আমাদের কাছে উপস্থিত রয়েছেন। আল্লাহ পাক হুজুরকে দীর্ঘ নেক হায়াত নসিব করেন, আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে বহু দূর থেকে আসছি। আমি দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থতার সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। গত দুদিন আগ থেকে একটু ঠান্ডা, সর্দি, কাশি ইত্যাদি দেখা দিয়েছে।
তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ সেহাতে কামেলার জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন দ্বীনের খেদমত একনিষ্ঠতার সাথে করার তৌফিক দান করেন, আমিন। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সাথে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত অসংখ্য হাদিস সমূহ থেকে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ পাকের তৌফিক চাই, আপনাদের দোয়া চাই যেন আয়াত আর হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে কথা বলার আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজিরিন, যে আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি, এই আয়াতটা পবিত্র কালামের সূরা ফাতিরের আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে জগতের মানুষকে লক্ষ্য করে বলেন, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়ার বুকের মধ্যে আমার কিছু এমন বান্দা রয়েছে, আমার কিছু এমন বান্দি রয়েছে যারা দুনিয়াতে আইকা ব্যবসা করে। কি করে? ব্যবসা। তবে এমন ব্যবসা তারা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, সেই ব্যবসার মধ্যে কোনো নুকসান নাই, যেই ব্যবসার মধ্যে কোনো ক্ষতি নাই, এই ব্যবসার আগা গোড়া পুরাটাই লাভে ভরা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা দুনিয়াতে দুনিয়ার ব্যবসায়ী যারা আছে, আপনাদের রাজনগর বাজার, এই আপনাদের বানারাই এই বাজার, পাঁচগাঁও বাজার, যে বাজারগুলো রয়েছে, এই বাজারগুলোর মধ্যে ব্যবসায়ী আছে না নাই? এই ব্যবসায়ীদের সব সময় ব্যবসাটা পরিপূর্ণ সফল হয় না, মাঝে মাঝে ব্যবসাটা তার অকৃতকার্য হয়। সব সিজনে তার ব্যবসাটা পরিপূর্ণ লাভজনক হয় না, তাকে নুকসান, লসের বোঝাও বহন করা লাগে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কিছু বান্দা বান্দি আছে, এরা এমন ব্যবসা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই, আগাগোড়া পুরাটাই লাভে ভরা। বলেন না সুবহানাল্লাহ। যে ব্যবসায় লস নাই, আগাগোড়া পুরাটাই লাভে ভরা। বলেন তো এই ব্যবসাটা আমাদের দরকার আছে না নাই? সকলে এই ব্যবসায়ী হতে চায় কি চায় না? কোন ব্যবসা? আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম করে 3 ধরনের ব্যবসা। কয় ধরনের ব্যবসা? 3 ধরনের ব্যবসা, আগা গোড়া পুরাটাই লাভে ভরা। এই 3 ধরনের ব্যবসা মধ্যে কোনো প্রকারের লস নাই। সেগুলো কি কি? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আল্লাহ পাক বলেন, আমার যে সকল বান্দা বান্দীরা কিতাবুল্লাহর তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া, প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় আমার রাস্তায় খরচ করে। এই 3 প্রকার ব্যবসায়ী সম্পর্কে আল্লাহ বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এরা এমন ব্যবসার আশা করে যে ব্যবসার মধ্যে কোনো লস নাই। এরপর আল্লাহ বলেন, লিইউয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি। এই 3 প্রকার ব্যবসায়ীকে আমি আল্লাহ তাদের প্রতিদান পরিপূর্ণভাবে দান করব। সুবহানাল্লাহ। এরপরে বলেন, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, আমার দয়ার দ্বারা, আমার ইহসান আর ফজল করমের দ্বারা এরা যেই পরিমাণ পাওয়ার কথা ছিল, এর থেকেও আমি আল্লাহ
পাড়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ থেকে প্রতিদান আমরা চাই কি চাই না? সকলে আল্লাহ থেকে প্রতিদান পাওয়ার আশা আছে না নাই? প্রিয় হাজিরিন, এই প্রতিদান পেতে হলে তিনটা ব্যবসা আমাদেরকে করতে হবে। এক নম্বর ব্যবসার নাম, যারা কিতাবুল্লাহ তেলাওয়াত করে। সম্মানিত উপস্থিতি, তালিয়াল কুরআন পছন্দ পেশে খুদা, তালিয়াল কুরআন পছন্দ পেশে খুদা, হুরুল মালা জারাম বাহরাশতেদা, গের পুরাকা নিশবারু যায় হাবিব, হুরুল মানে তুরাবা সদ নসিব, হুরুল মানে তুরাবা সদ নসিব। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে যখন জান্নাত দিবে, জান্নাতের মধ্যে হুরুল মান আমাদের দরকার আছে না নাই? কবি ডাক দিয়া বলেন, হে আল্লাহর বান্দা, তুমি যদি দৈনিক আল্লাহর কোরআনটা তেলাওয়াত করো, এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাক তোমার উপরে এত বেশি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের হুরুল মানগুলোকে ওয়াকফ করে দিবেন। যতগুলো হুরুল মান তোমার মনে চায় তুমি ব্যবহার করতে পারবা, তোমাকে নিষেধ করা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, আজকে আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন পাঠ করার চেষ্টা করি না। আগে এক সময় দেখা যাইতো আমাদের মা বোনেরা ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর কোরআনটা সামনে নিয়ে পাঠ করতে থাকতো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। এখন সন্তানও পড়ে না, মা বাবাও পড়ে না, অর্থাৎ কোরআন তেলাওয়াত দিন দিন কমে যাচ্ছে। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, আমার উম্মতের নরনারীরা পাঁচ ধরনের ব্যক্তি এমন আছে, যেই পাঁচ ধরনের ব্যক্তি মারা যাবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢোকার পারমিশন দিবেন এবং জান্নাত তাদের জন্য আগ্রহ প্রকাশ করবে, অপেক্ষায় থাকবে। এরা মারা যাবে আর সোজা তারা আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে মনে চাইনি? বলেন না, মন চাই কি চাই না? পাঁচ ধরনের ব্যক্তি এমন আছে, মারা যাবে আর সোজা আল্লাহর জান্নাত। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন তালিয়াল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া মুহসিনুর রিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। আমার যুবক ভাইরা ও বৃদ্ধ মুরব্বীরা, খেয়াল করে শোনার চেষ্টা করেন। আল্লাহর হাবিব বলেন, পাঁচ ধরনের ব্যক্তি এমন আছে, এরা মারা যাবে আর সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এক নম্বর হলো তালিল কুরআন। আল্লাহর হাবিব বলেন, উম্মত যারা কোরআন তেলাওয়াত করবে, এই কোরআন তেলাওয়াতকারীদের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে। এরা কোরআন তেলাওয়াত করবে আর সোজা আল্লাহর জান্নাতে তারা ঢুকে যাবে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন তেলাওয়াত করা এটা এমন একটা উত্তম আমল, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, উম্মতের নরনারীরা, প্রত্যেকটা বস্তুর একটা কলব আছে, হৃদপিণ্ড আছে, হাড় আছে, রাজধানী আছে। এই গোটা কোরআন শরীফের একটা রাজধানী আছে, সেই রাজধানীটার নাম হলো সূরা ইয়াসিন। কি নাম বলেন না? সূরা। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআনি সূরাতু ইয়াসিন। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা বস্তুর একটা কলব আছে, আর গোটা কোরআন শরীফের কলব হলো সূরাতু ইয়াসিন। মান ক্বারা সূরাতা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কুরআনি 10 মাররাত। আল্লাহর হাবিব বলেন, উম্মাহ আল্লাহর কোন বান্দা
যদি কোরআন শরীফের মধ্যে থেকে সূরা ইয়াসিনটাকে মাত্র একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি খুশি হয়ে যান, গোটা কোরআন শরীফকে 10 বার খতম করলে যেই পরিমাণ লাভ হবে সেই পরিমাণ নেক হবে। শুধু সূরা ইয়াসিনটাকে একবার পাঠ করার দ্বারা আল্লাহ পাক এই পরিমাণ নেক আপনার আমার আমলের মধ্যে উঠা দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন সূরা পড়লে বলেন? সূরা ইয়াসিন। আল্লাহর হাবিব আলাইহিস হাদিসের মধ্যে বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা সূরাতা ইয়াসিন ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। আল্লাহর হাবিব বলেন উম্মত কেউ যদি দিনের শুরুতে সূরা ইয়াসিনটাকে পাঠ করে ফজরের নামাজের পরে দিনের শুরুতে আল্লাহর কোরআনের সূরা ইয়াসিনটাকে কেউ তেলাওয়াত করে পাঠ করে আল্লাহর হাবিব বলেন গোটা দিনের যত জরুরত রয়েছে, গোটা দিনের যত প্রয়োজনীয়তা রয়েছে আল্লাহ পাক কুদরতি ভাবে তার সমস্ত প্রয়োজনগুলো আল্লাহ পূরণ করে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কি ভাই কোন সূরা পাঠ করলে? সূরা ইয়াসিন। কখন? দিনে শুরুতে। মুসলমান ভাইরা আমার রাগ করবেন না, আজকের দিনটাও তো আমাদের অতিবাহিত হয়েছে। এই মুহূর্তে যদি আমি খবর নিই হয়তো যারা মাদ্রাসার তোলাবা আছে, ওলামায়ে কেরাম আছে, তারাই বলবে হুজুর আমি আজকে পাঠ করেছি, কিন্তু অধিকাংশ আলেম ভাইয়েরা যারা আছে আমার মুরব্বিরা বলবে আমরা হুজুর পাঠ করি নাই, আর দিনের শুরুতে যেটা পড়া লাগে এটা আমরা জানিও না। বলেন তো আছে না নাই? মুসলমান ভাইয়েরা এই কোরআনটা শুধু আলেমদের জন্য না, এই কোরআনটা শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য না, এই কোরআনটা গুলো বলেন না সমস্ত মানুষের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের জন্য একটা গাইডলাইন হিসেবে পাঠাইছেন। আমরা মনে করি এই কোরআনটা পাঠ করবে মাদ্রাসার তলবারা, আমরা মনে করি তো এই কোরআন পাঠ করবে আল্লাহু আকবার মাদ্রাসার উলামায়ে কেরাম পাঠ করবে, আমাদের পাঠ করার দরকার নাই। মুসলমান ভাইয়েরা মাদ্রাসার উলামায়ে কেরাম ছাত্ররা তো পাঠ করে। আপনারা দেখবেন রাত্রে 3টা বাজে, রাত্রে 4টা বাজে, বর্তমান শীতের মৌসুম চলতেছে, ঠান্ডা পানি দিয়ে ওযু করা কারো পক্ষে সম্ভব হয় না, কিন্তু মাদ্রাসার তোলাবাদেরকে দেখবেন, ওলামায়ে কেরামকে দেখবেন এই 3:30 4টার দিকে উঠিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া একটুও তো কষ্ট লাগে না, ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়িয়া এই তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই? ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিল কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। এই কোরআন তেলাওয়াত করে এরপর তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া আল্লাহ পাকের কাছে দরখাস্ত করে, ওই মুহূর্তে জুমলা আলম আযমা দরখাবেশুদ, জুমলা আলম আযমা দরখাবেশুদ, আশিকে রব্বারে রব্বে তাবেশুদ, खुदा किया बेहद ताकत हमारी मुसल्ला है हमारी तो खुद शाही, मुसल्ला है हमारी तो खुद शाही। আমার পাশে শাইখুল হাদিস শাহ হুজুর উপস্থিত রয়েছেন। একটা কথা আমি বানায়া বলতেছি না, আপনি মাদ্রাসার একজন তালেবকে যে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহু আকবার মুসল্লার মধ্যে বসে আল্লাহ পাকের দরবারে রোনা জারি করে কান্নাকাটি করে, আপনি তাকে জিজ্ঞাসা করেন ও মাদ্রাসার তোলাবা তুমি এই তাহাজ্জুদের পড়ার মধ্যে কি মজাটা পাও, সে আপনাকে উত্তর দেবে সংসদের মধ্যে বসিয়া, সিংহাসনের মধ্যে বসিয়া, যারা দেশ পরিচালনা করে তারা সিংহাসনের মধ্যে বসিয়া সেই পরিমাণ মজা পায় না, আমি আল্লাহর এই তাহাজ্জুদের মুসল্লার মধ্যে বসিয়া এর চেয়েও বেশি মজা পায়। जुमला आलम आज़मा दर खाबेशुद, आशिक़े रब्बारे रब्बे ताबेशुद, खुदा की याद गई ताकत हमारी, मुसल्ला है हमारी तख्त शाही,
मुसल्ला है हमारी तख्त शादी। ओ मुसलमान भाइरा, ও পাঁচগাঁও এলাকার মুসলমানেরা খেয়াল করিয়া শোনার চেষ্টা করেন। দিনের শুরু লগ্নে আল্লাহর কোন বান্দা যদি সূরা ইয়াসিনটাকে পাঠ করে, গোটা দিনের যত জরুরিয়াত রয়েছে, যত প্রয়োজনীয়তা রয়েছে, আল্লাহ পাক কুদরতিভাবে তার সমস্ত প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। দরকার আছে না নাই পাঠ করা? কিন্তু আমরা পড়ি না। ও মুসলমান ভাইরা, কোরআন শরীফের আরেকটা সূরা আছে, যেই সূরার নাম সূরা ওয়াকিয়া। কি নাম? সূরা ওয়াকিয়া। 27 পারার মধ্যে রয়েছে। এই সূরা ওয়াকিয়ার ফজিলত বর্ণনা করেছেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রিজিকের সমস্যা, আমাদের অভাব অনটন আছে না নাই বলে? আমরা সবাই অভাবী, একজনের অভাব নাই। তিনি কে বলেন না? কে? আল্লাহ ছাড়া আর সবাই আমরা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বেনিয়াজ, আল্লাহুস সামাদ, আল্লাহ পাক অমুখাপেক্ষী। আল্লাহ পাক কোন বস্তুর দিকে, কোন বিষয়ের দিকে আল্লাহ পাক মুহতাজ নয়, আমরা মুহতাজ। মালিকা জিকরে তুগুয়ম কে তুফা কি খুদাই, মালিকা জিকরে তুগুয়ম কে তুফা কি খুদাই, নারাওয়াম তুজবাহু মারা কে তু আমরা গাতুমাই।